আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল যিনি পাঠিয়েছেন রাসেল মাহমুদ লিখেছেন, আপনাদের কাছে আমার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফেসবুকে একজন মারা যাওয়ার পর স্ট্যাটাস দিলেন, ওপারে ভালো থাকুন। মনে হলো ওপার ওনার শ্বশুর বাড়ি। আমার প্রশ্ন হলো, এভাবে ফেসবুকে পোস্ট দেওয়া কি জায়েজ? কেউ মারা গেলে আমরা কিভাবে তার জন্য দোয়া চাইব? ধন্যবাদ। ভাইকে প্রশ্ন করেছেন যে ফেসবুকে কেউ স্ট্যাটাস দিয়েছে ওপারে ভালো থাকুন, না, এটা দোয়া নয়, এটা অনেকটা তামাশা করা দোয়ার নামে। দোয়ার ভাষা এরকম নয়। আপনারা জানেন যে দোয়ার ভাষা আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। আপনি দেখেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দেখছেন শুরু হয়েছে রব্বানা দিয়ে, রব্বানা জালামনা, আল্লাহকে স্মরণ করুন। হ্যাঁ, রব্বানা জালামনা, তারপর আল্লাহুম্মা গফির লানা ওয়ারহামনা, আল্লাহর নাম দিয়ে রবের কাছে মিনতি। হ্যাঁ, সুতরাং এখানে মিনতির খেতাব থাকতে হবে, দোয়া থাকতে হবে, রবকে স্মরণ চাইতে। এটা ব্যবসাটা এমন হয়েছে যে যিনি দোয়া সম্পর্কে মোটেও ধারণা রাখেন না, তার বক্তব্য উনি স্রষ্টাকে স্মরণ করতে চাইছেন না, তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন নাই। তিনি তার কথা দিয়ে বোঝাতে চেষ্টা করেছেন যে মানে এপার আর ওপার, অনেকটা আখিরাতের প্রতিও তার একটা বিশ্বাস নাই মনে হচ্ছে। ওপারে ভালো থাকুন, এটা দোয়াই নয়। যারা এই ধরনের দোয়া করে থাকেন অথবা এই ধরনের বক্তব্য দিয়ে থাকেন, স্ট্যাটাস দিয়ে থাকেন, একেবারেই গলত। তিনি মৃত ব্যক্তির জন্য দোয়া করেন নাই, তামাশা করেছেন। এতে তার কোনো সওয়াব তো নিজেরও হবে না, মৃত ব্যক্তিরও কোনো কল্যাণ নেই। বরং আমাদের দোয়া করার পদ্ধতি আছে, সেটা আমরা জানি। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন, হে আল্লাহ আপনি তাকে জান্নাত দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেটা শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আফিহি ওয়া আফু আনহু, এই যে দোয়াগুলো আছে, যেগুলো সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে, সে দোয়াগুলো আপনি করতে পারেন। যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে দোয়াগুলোর মাধ্যমে আপনি এই কথা বলবেন যে আল্লাহ, আপনি মেহেরবানি করে লোকটাকে ক্ষমা করে দিন, তার ত্রুটি বিচ্ছুতি ক্ষমা করে দিয়ে জান্নাত দিন, এই ধরনের কথা বলবেন। এই দোয়াটা সরাসরি আল্লাহর কাছে হতে হবে, দোয়াটা বান্দার হতে হবে। হ্যাঁ, বান্দার পক্ষ থেকে দোয়াটা আল্লাহর কাছে হতে হবে। তো এখন যে দোয়াটা আপনি করেছেন, যে দোয়াটা আপনি করেছেন, সেটা এক নম্বর হচ্ছে আপনি করছেন, এখানে আপনার আকুতি নেই, আপনার অন্তর থেকে মানে সেই কামনা নেই। আর কার কাছে করেছেন? কারো কাছে করেননি। তো মানে উনি সেকুলার হয়ে গেলেন। এটা হলো মানে আন্দাজের উপর গুলি ছেড়ে দিলেন। এখানে ঈমানের কথা নেই, বিশ্বাসের কথা নেই, চাওয়ার কথা নেই। অন্ধকার রাত্রে আন্দাজে কোনো ব্যক্তি যদি কোনো গুলি ছেড়ে দেয়, যেমন এর কোনো ফায়দা নেই, বেহুদা অনর্থক কাজ, অপচেষ্টা, ঠিক আপনার এই কথাও ঠিক অপচেষ্টা ছাড়া আর কিছুই না। ইসলামের কোনো মর্যাদা, কোনো ভ্যালু নেই। ইমানদার ব্যক্তি কখনো এই ধরনের কাজ করবে না, বরং ইমানদার ব্যক্তি নিজেকেও বান্দা হিসেবে প্রমাণ করবে আর দোয়া আল্লাহ তাআলার কাছে করবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন কামরুন নাহার, লিখেছেন, পুরুষ টাকনু নিচে কাপড় পরলে হাসরের মাঠে আল্লাহ তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। আমার প্রশ্ন, মোজা পরলেও তো
টাকনু ঢাকা পড়ে যায়। মোজা ভিন্ন জিনিস। টাকনুর নিচে কাপড় পরলে, টাকনুর ঢাকাটা এখানে উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে টাকনুর নিচে কাপড় পরা। টাকনুর নিচে লুঙ্গি অথবা পায়জামা অথবা প্যান্ট এটা পরা হারাম। যদি কেউ পরে থাকেন, সহিহ মুসলিমের রওয়ায়াতের মধ্যে এসেছে আল্লাহ তাআলা তার দিকে তাকাবেনই না। আপনি রহমত শব্দটা উল্লেখ করেছেন, রহমত শব্দ এখানে নেই, তাকাবেনই না, আল্লাহ তাআলা তাকাবেন না। সুতরাং আল্লাহ তাআলা তাকাবেন না, এটা কঠিন শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তাকে এমনভাবে অবজ্ঞা করবেন যে তাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মাহশরে কোনো মূল্যই দেবেন না। এটার সাথে মোজার কোনো সম্পর্ক নেই। মোজা ভিন্ন জিনিস। মানুষ মোজা পরে থাকে পায়ের সংরক্ষণ করার জন্য, পায়ের হেফাজত করার জন্য, কিন্তু টাকনুর নিচে কাপড় পরা আর মৌলিক কারণ হচ্ছে যেটা, সেটা হলো অহংকারের জন্য। পুরুষদেরকে এই অহংকারের সুযোগ দেওয়া হয়নি। আর নারীদের ক্ষেত্রে যেহেতু অহংকারের বিষয় নেই, বরং নারীদের মানে এগুলো ডেকে রাখার বিষয় রয়েছে, এই জন্য নারীদেরকে অনুমোদন দেওয়া আছে। দেখেন ইসলামের পদ্ধতি নারীদের সৌন্দর্য ঢাকার, এগুলো ঢাকার বিষয় রয়েছে, এই জন্য ঢাকতে বলা হয়েছে। সেখানে এই কথা বলা হয় না নারী টাকনুর নিচে, নারী একেবারে টাকনুর নিচ পর্যন্ত তাকে 1 হাত পরিমাণ অনুমোদন দেওয়া আছে। দেখেন খুব ইসলামের পদ্ধতি খুবই সুন্দর। সুতরাং দুইটার অবজেক্ট ভিন্ন হওয়ার কারণে, দুইটার উদ্দেশ্য ভিন্ন হওয়ার কারণে হুকুম ভিন্ন। আমাদের কাছে আরও একটি ইমেইল পাঠিয়েছেন আসগর আলী, লিখেছেন শয়তানের এজেন্ডাগুলো কি কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে শয়তানের এজেন্ডাগুলো উল্লেখ করেছেন। প্রথমে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা শয়তানের যে এজেন্ডাগুলো আছে, শয়তানের যে পদক্ষেপগুলো আছে, সেগুলো তোমরা অনুসরণ করো না, কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের জন্য সুস্পষ্ট শত্রু, তোমাদের সুস্পষ্ট দুশমন। শয়তানের অন্যতম এজেন্ডা, 1 নম্বর যে এজেন্ডা, সেটা হচ্ছে এই শয়তান আল্লাহর বান্দাদেরকে আল্লাহ তাআলার সাথে শিরক করতে শয়তান প্ল্যান নিয়ে আসে। কোনো না কোনো পর্যায়ে, কোনো না কোনোভাবে, কোনো না কোনো কৌশলে যদি শয়তান আল্লাহর বান্দাদেরকে আল্লাহ তাআলার সাথে শিরক করাতে পারে, তাহলে শয়তানের কাজ শেষ। আর এই বান্দার জন্য শয়তানের কোনো প্রজেক্টই নেই, আর কোনো এজেন্ডাই নেই, একটা এজেন্ডাই মানে পার পেয়ে গেছে। মানুষ সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ হয়ে গেছে, কারণ তার সমস্ত আমলই বরবাদ করে দিয়েছে। তার গোটা জীবনে যা আমল করেছে সবটাই বরবাদ করে দিয়েছে, সব শেষ হয়ে গেল, সবটাই বরবাদ করে দিয়েছে। এই জন্য শয়তান এই এজেন্ডা প্রথমে নিয়ে আসে। এই এজেন্ডায় যদি কোনো কারণে শয়তান সাকসেসফুল হতে না পারে, শয়তান যদি এই এজেন্ডায় কোনো না কোনোভাবে সফলতা অর্জন করতে না পারে, তখন শয়তান নিয়ে আসে আরেকটি এজেন্ডা। সেই এজেন্ডাটা হচ্ছে শয়তান কুফুরির দিকে মানুষদেরকে ধাবিত করে। কুফুরির এজেন্ডাটা শিরকের এজেন্ডা হচ্ছে একটু আলাদা, আরো ওয়াইড। অনেকে এই বিষয়গুলো বুঝেন, অনেকে বুঝেন না। ফলে শয়তান চেষ্টা করে থাকে যে কোনো না কোনোভাবে যদি আল্লাহ তাআলা কোনো আয়াত, কোনো নিদর্শন, কোনো বিধান এর ব্যাপারে যদি এই ব্যক্তিকে প্রশ্নবিদ্ধ করে দিতে পারি, তাহলে আমার মোটামুটি শেষ, আর কাজ করতে হবে না। যেমন আপনাকে এসে বলবে যে ইসলাম কেমন, একজন নারীকে বোরকা পরে বের হতে বলতে হচ্ছে, এটা তো মানে চলন্ত একটা তাবু। এই কথাগুলো আমরা বিভিন্ন সময় শুনতাম বা শুনেছি। এই যে ভ্রাম্যমান টেন্ট যেটা বলা হচ্ছে, মানে এগুলো মানে শয়তান, কিন্তু এইগুলো শয়তানের শব্দ। শয়তান এগুলো এসে আমাদের সমাজের মধ্যে লোকদের মধ্যে কুফুরি, যাতে সে কুফুরির মধ্যে লিপ্ত হয়ে যায়। সে এজেন্ডা যদি সাকসেস হয়ে যায়, তাহলে শয়তানের কাজ শেষ, এজেন্ডা শেষ। এরপরে শয়তান আসে না, এটা নয়, অন্তরের মধ্যে মুনাফিকি ঢুকিয়ে দেয়। শুধুমাত্র অন্তরটাও কোনো কারণে যদি দখল করে নিতে পারে, আপনার বাইরের কাজে আপনাকে যুক্ত করতে পারে নাই, কিন্তু অন্তরের মধ্যে আসে মুনাফিকি নিয়ে আসে। মুনাফিকি হচ্ছে যে আপনার অন্তরের মধ্যে ঘৃণা আসবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বিধানের ব্যাপারে, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কাজের ব্যাপারে, অথবা উম্মতের প্রতি আপনার অন্তরের মধ্যে একটা ঘৃণা এসে যাবে। মুসলিম উম্মার কল্যাণ আপনার অন্তরের মধ্যে মানে অন্তরের মধ্যে থাকবে না। মুসলিমরা কোথাও পরাজিত হলে, মুসলিমদেরকে কেউ হত্যা করলে, যেমন বর্তমানে মুসলমানদেরকে বিভিন্ন পৃথিবীর ভূখণ্ডে ইসলামের দুশমন যারা রয়েছে
তারা বিভিন্নভাবে হত্যা করতেছে। এখন আপনার অন্তরের মধ্যে আর এগুলো শেষ করে দেখ, অনেকে তো বলেন ওদের হত্যা করতেছে, ঠিকই করতেছে, ওদের নিজেদের কারণে নিজেদের কারণে, হ্যাঁ, তাহলে এই ব্যক্তি মুনাফিক, মানে কোনো সম্পর্ক নেই, কোনো এই দরদ নেই, বক্তব্যই মুনাফিকের একবারে হুবহু আপনি যে টেক্সটে বলেছেন এই টেক্সটের বক্তব্যই মুনাফিকের। কারণ শয়তান এখানে মুনাফিকের মধ্যে কি করেছে, লিপ্ত করে দিয়েছে। দেখেন এরকম লোক এত অ্যাভেলেবল আমাদের মাঝে, আমরা হতবাক হই, এদের অন্তরের মধ্যে উম্মার জন্য কোনো দরদ নেই। এটা আসলেই মানে খুব একটি স্পর্শকাতর বিষয়। শুধু না, দেখা যায় আজকাল আমরা নিজেরও সম্মুখীন হই যে মুসলিম উম্মা, মানে মুসলিম উম্মা এই ধারণায় নেই, মুসলমানদের প্রতি যে একটু ভালোবাসা দরদ সেটাই নেই, মানে উল্টো দোষ আরোপ করে এবং বলে মুসলমানদের দোষ, ওদের কারণে ওরা বিনষ্ট হচ্ছে, মজলুম হচ্ছে, নিহত হচ্ছে। কোনো দরদ তো নাই, কোনো উপলব্ধি অনুভব নেই, বরং অন্য ধর্মের লোকদের প্রশংসা করে, আর বলে মুসলমানদের ঘৃণা করে। এরকম লোক যে হলো এরা আমরা নিজেরও বাস্তবে লক্ষ্য করেছি। এটা এইভাবে কীভাবে হয়? এটা মুনাফিকি, খুব ভালো করে বলছি, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যদি কোনো ব্যক্তি মুসলিম দাবি করার পরে কাফেরদের প্রশংসা করে আর মুসলমানদের ঘৃণা অথবা মুসলমানদের মানে বিভিন্ন ধরনের বিষোদ্গার করে, মুসলমানদের প্রতি একটা দোষারোপ করার চেষ্টা করে, সে ব্যক্তি মুনাফিক। এইগুলো মুনাফিক, শয়তানের এজেন্ডা। এই ধরনের মুনাফিক কিন্তু শয়তান আমাদের মধ্যে, আমাদের অন্তরের মধ্যে বিভিন্নভাবে ঢুকে দিচ্ছে। মানে আমরা উপরের দিক থেকে মসজিদে গিয়ে মানে জামাতে সালাত আদায় করতেছি, অথচ আমি আমার অন্তরের মধ্যে ইসলামের জন্য, মুসলমানদের জন্য যে দরদ, যে ভালোবাসা রাখার কথা ছিল সেটা রাখছি না। এরপরে শয়তান দেখেছে যদি এর মাধ্যমেও সম্ভব হচ্ছে না, মানে হতে পারে কারণ মানুষের বিভিন্ন জনের ইমান বিভিন্ন পরিচয় থাকতে পারে, এর মুনাফিকই তো মানে ফেলা গেল না, তখন শয়তান একেবারে একটা চমকপ্রদ প্রোডাক্ট নিয়ে আসে। এই প্রোডাক্টটা আমাদের এই দেশে মানে আলেম, হুজুর, বুজুর্গ, কুতুব, এমনকি সবার মধ্যেই এটা সবচেয়ে বেশি সমাদৃত। শয়তান এটাকে যত বেশি মার্কেটিং করতে পেরেছে, পৃথিবীতে মনে হয় আর কোনো পণ্যের এত মার্কেটিং হয় নাই, সেটা হচ্ছে বেদাত। শয়তানের এরপরের প্রজেক্টটা হচ্ছে, এরপরের এজেন্ডা হচ্ছে বেদাত। কারণ শয়তান এটা ইবাদতের সুরতে আনে, আগেরগুলো যেগুলো আসছে এগুলো ইবাদতের সুরতে আসে না, কিন্তু এটাকে বেদাত হবে ইবাদতের ক্ষেত্রে। জি, সুতরাং শয়তান এটাকে মানে লেবাস পরিয়ে নিয়ে আসে ইবাদতের। ফলে এই জায়গায় আমরা দেখতে পাই যে শয়তান যখন ইবাদতের লেবাসে এগুলো নিয়ে আসে, তখন মানুষ এটাকে গিলতে খুব সহজ হয়। বিশেষ করে যারা ইবাদতের ক্ষেত্রে অতিরঞ্জন করার চেষ্টা করেন, বেশি করার চেষ্টা করেন, যারা মনে করেন বেশি করলে সব বেশি, এটা একটা বেদাতি বক্তব্য, এটা শরিয়ার বক্তব্য নয়। এটা আমাদেরকে জানতে হবে, মুসলিম উম্মার আলেমদেরকে এই কথাগুলো মানুষের কাছে স্পষ্ট করতে হবে। মানে বেশি করলে সওয়াব বেশি, এই কথা শুদ্ধ নয়, বরং ইবাদত সুন্নাহ অনুযায়ী করলেই সওয়াব হবে, অন্যথায় সওয়াব হবে না। এই বিষয়গুলো না জানার কারণে সমাজের মানুষ মনে করে যে এটাই তো সুন্দর, 1 লক্ষ রাকাত নামাজ যদি পড়ে ফেলতে পারি, 100 রাকাত যদি এক রাতে নামাজ পড়তে পারি, তারপরে এত 1000 বার পর্যন্ত যদি দরুদ পড়তে পারি, তারপরে কলহু আল্লাহু আহাদ এটা যদি 100 বার পড়ি, তাহলে এই ফজিলত পেয়ে যাব। এই যে বেদাতি তরিকা শয়তান নিয়ে এসেছে, সেগুলো ইবাদতের লেবাসে আনার কারণে মানুষ বেদাতের মধ্যে লিপ্ত হয়। বেদাতে লিপ্ত হলে এই ব্যক্তি সুন্নাহ থেকে মাহরুম হয়ে যায়, সুন্নাহ থেকে মাহরুম হয়ে যায়। শয়তান তখন তাকে সুন্নাহ থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। যদি বেদাতের এই প্রজেক্টে শয়তান কাজ করতে না পারে, খুব ভালো করে খেয়াল করুন, বেদাতের এই প্রজেক্টে শয়তান যদি কাজ করতে না পারে, শয়তান আরেকটা প্রজেক্ট নিয়ে আসে, এরপরের এজেন্ডা নিয়ে আসে। এরপরের এজেন্ডা হচ্ছে সুন্নাতের ব্যাপারে শয়তান একটা বিদ্বেষ তৈরি করে দেয়। দেখেন আজকে সুন্নাতের ব্যাপারে বিদ্বেষ মানুষের মধ্যে কেমনভাবে ছড়াচ্ছে। পৃথিবীর বেশিরভাগ আলেমের বক্তব্য হচ্ছে ইমামের পেছনে জোরে আমিন বলা হচ্ছে সুন্নাহ। এখন একদল আলেম বলতেছে যে এই জোরে আমিন বলাটা এটা নিন্দা করার পদ্ধতি তারা এত নিকৃষ্টভাবে নিয়েছে যে মানে সুন্নাহকে তারা মানে খুবই খারাপভাবে হাইলাইট করতেছে। আপনি হয়তো দ্বিমত পোষণ করতে পারেন, আপনার ভিন্ন বক্তব্য থাকতে পারে, কিন্তু আপনি এই কথা বলতে পারেন না। এমন কি আমি আশ্চর্য হয়েছি যে কয়েকদিন আগে, সম্ভবত 4 দিন বা 5 দিন আগে, মানে লক্ষ্মীপুরে এক ছেলে মসজিদে আমিন বলার কারণে তাকে প্রায় হত্যা করে ফেলেছে।
মানে সে হসপিটালে আইসিইউতে আছে, মানে হয়তো বাঁচবে অথবা বাঁচবে না। এই যে অবস্থা, মানে কোথায় গিয়ে ঠেকেছে শয়তানের এজেন্ডা। শয়তান এইভাবে আমাদের মধ্যে এজেন্ডা তৈরি করে, যাকে এখানে এই এজেন্ডা দিয়ে পারে না, তখন শয়তান তাকে নিয়ে যায়, যে বলছে শুনো, দুনিয়াটা একটা ভোগের জায়গা, কিছু গুনাহ টুনা করলে অসুবিধা কিসে, তবা করে নিবি। একবারে সুন্দর বক্তব্য, খুবই সুন্দর সাজানো বক্তব্য। বলছে এই বয়সে এই সময়ে কিছু গুনাহ করলে ভালো, মানে পরে নইলে তবা করবে কোথা থেকে। এমনকি একজন আছে যে বলতেছে যে যদি আমরা তবা নাই করে থাকি, যদি আমরা ক্ষমা প্রার্থনা নাই করে থাকি, তাহলে আল্লাহ তাআলা গফুর রহিম হবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। মানে গুনাহ করার জন্য, মানে এমন একটা যুক্তি দাঁড় করিয়েছে, অপরাধ করার জন্য, অন্যায় করার জন্য এমন একটা যুক্তি দাঁড় করিয়েছে, যে যুক্তির মানে মূল কথা হচ্ছে এটা শয়তানের যুক্তি, এটা শয়তান দিয়েছে, কোনো সন্দেহ নেই। যে আমরা যদি ক্ষমা না চাই আল্লাহর কাছে, তাহলে তো আল্লাহ তাআলা গফুর রহিম হবেন না, ক্ষমাও করলেন না। আমাদের গুনাহের উপর আল্লাহ গফুর রহিম নির্ভর করতেছে। তাদের ধারণা হচ্ছে এই। ফলে তারা বলেন যে, তাদের বক্তব্য হচ্ছে যে আমরা কিছু গুনাহ টুনা করিনি। এখান এই এজেন্ডায় শয়তান চেষ্টা করে থাকে লোকদেরকে দিয়ে গুনাহ করানোর জন্য। যদি গুনাহ করাতে না পারে, তখন শয়তান সরে যায় এরপরের এজেন্ডায়। এরপরের এজেন্ডা হচ্ছে যেটা, সেটা হলো এই শয়তান তার খাবারের মধ্যে এসে শয়তান চেষ্টা করে যে তার খাবারটা অন্ততপক্ষে কোনোভাবে হালাল থেকে হারামের দিকে নিয়ে যেতে পারে কিনা। কারণ যদি ভিতরে খারাপ ঢুকায়, তাহলে আল্লাহ তাআলা কোনো কিছুই গ্রহণ করবেন না। এটা শয়তানের জানা আছে, আমাদের জানা নেই। হারাম খাবারটাকে হারাম করতে পারলে, উপার্জনটাকে হারাম করতে পারলে, তাহলে তো মানে ইবাদতগুলো কবুল হবে না, দোয়াগুলো কবুল হবে না, আমলগুলো আল্লাহ তার কাছে কোনো মর্যাদা পাবে না। তো শয়তান তখন এই প্রজেক্ট নিয়ে আসে। আরও কিছু পয়েন্ট রয়ে গিয়েছে, যেগুলো আজকের আলোচনার মধ্যে আমরা আরও আলোচনা করব না, কারণ এই আলোচনাটি আসলে অনেক দীর্ঘ। আল্লাহ তাআলা শয়তানের এই এজেন্ডাগুলো থেকে আমাদের হেফাজত করুন। একটা বিষয় আমি আপনার সামনে পেশ করতে চাই। সেদিন বোধহয় আমার জীবনের একটা খুব মানে খারাপ দিন গিয়েছিল। পারিবারিক একটা দাওয়াতে গিয়েছিলাম। আমি অবাক হয়ে লক্ষ্য করলাম যে কিছু লোক শিক্ষিত, বিশ্ববিদ্যালয়ের নামকরা শিক্ষক, টেলিভিশন টক শোতে আমরা অনেকেই তাদেরকে দেখে থাকি। আমরা সাধারণভাবে দাওয়াতে গেলাম, কিছু আলোচনা শুরু করলেন, আমি বিশ্বে হতবাক হয়ে গেলাম। অনেক প্রসঙ্গ, দু একটা জিনিস আপনার সামনে পেশ করতে চাই, যে কিভাবে শয়তান আমাদের মধ্যে প্রবেশ করে, কিভাবে আমরা কখন অজান্তে মুনাফিক হয়ে যাই, কিভাবে মুসলিম নাম ধারণের পরও আমরা নবী রাসূলের প্রতি আমরা বিদ্বেষ্ট কথা উচ্চারণ করি। কিন্তু তার একটি কথা এরকম ছিল যে মুহাম্মদ এর কথা আমরা কেন শুনবো, ওনার কয়টা স্ত্রী ছিল, কী ছিল, এগুলি নিয়ে কোরআনে এগুলি কী লেখা হলো, কী বলা হলো। তো ইনি এটাই বুঝতে পারতেছেন না যে একজন সাধারণ মানুষের সাথে নবীর পার্থক্য কী। নবীর প্রত্যেকটি আচরণ, প্রত্যেকটি কথার মধ্যে আমরা দিশা পাবো, আলো পাবো। তো নবী তার স্ত্রীর সাথে কি আচরণ করেছেন, স্ত্রীকে আচরণ করেছেন, এটা কি আমাদের জীবনের জন্য খুবই প্রাসঙ্গিক বড় বিষয়। অবশ্যই প্রাসঙ্গিক, অন্যথা আমরা কিভাবে আমাদের স্ত্রীর সাথে আচরণ করব। তখন তাদের সামনে পেশ করতে হয় যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তিনি শুধু বান্দা নন, তিনি রাসূল। আমরা শুধুই বান্দা, আমরা তো রাসূল নই। আমাদের জীবনের, আমাদের কথা, আমাদের স্ত্রীদের কথা তো কারো জানার দরকার নেই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু উনি বান্দা এবং রাসূল, এই পার্থক্য বোঝে না। ফলে তার জীবনের প্রতিটি আচরণ, স্ত্রীর সাথে ব্যবহার, কার সাথে ব্যবহার জানতে হবে। মানে এই পরিমাণ জাহেলিয়াত, মূর্খতা নিয়ে তারা নবীর সমালোচনা করেন। এটা প্রশ্ন করে বলে ফেলেন, আমার তো মনে হয় ইসলাম ধর্ম চেয়ে ওই ধর্মটা ভালো। আমি বললাম, ওইটা কি ধর্ম না মিথ? চুপ থাকে। এই ধরনের শিক্ষিত লোকজন আমাদের সমাজে আসে, তারা এখন রাসূলের প্রতি, নবীর প্রতি, ইসলামের প্রতি তারা বিদ্বেষ্ট। এটার কি কারণ এবং এখানে আমাদের কি করণীয়, কি করা যায়, এসব ভাইদের জন্য আমরা কি করতে পারি? এখানে মৌলিক কথা যেটা, সেটা হচ্ছে আসলে এরা নিজেদেরকে মুসলিম পরিচয় দেয়, কিন্তু ইসলাম সম্পর্কে তাদের জানা নেই। খুব পণ্ডিত ভাবে, হ্যাঁ, না পণ্ডিত তো ভাববেই। পণ্ডিত ভাবে তো ওই ব্যক্তি, যে ব্যক্তি আসলে জ্ঞান কম। আসলেই ইসলাম সম্পর্কে আমাদের পড়াশোনার পরিধি বৃদ্ধি করতে হবে, এবং এদেরকেও আমরা আমাদের বিভিন্ন আয়োজনে ডেকে তাদের কাছে কিছু মেসেজ পৌঁছানো দরকার,
যে ইসলামের এদের মধ্যে সৌন্দর্য বোঝা মুনাফিকরা দরকার। বেশি প্রবেশ করেছে। না, অবশ্যই তাদের অন্তরের মধ্যে মুনাফিকি আছে, বড় ধরনের মুনাফিকি রয়েছে। কিন্তু এই মেসেজগুলো পৌঁছাতে পারলে হয়তো আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিতে পারেন। আমাদের কাজ হচ্ছে দাওয়াত দেয়া, তারা তো বুঝতে আমাদের পারছে না। হেদায়েতের দায়িত্ব আমাদের উপর নেই। চেষ্টা করে যাওয়া। আমরা তাদেরকে হেদায়েত দেব না, আমরা তাদেরকে দাওয়াত দেব। এবং দাওয়াতটা যদি আমরা আসলে অ্যাকর্ডিং টু আওয়ার কোরআন অ্যান্ড সুন্নাহ এভিডেন্স এর সাথে যদি আমরা দিতে পারি, তাহলে তাদের বিবেচনায় আসবে। কারণ যদি সে বিবেচক হয়, অন্তরে মুনাফিকি থাকলেও যদি আকল থাকে, কিন্তু যদি সে আকলের গোলাম না হয়ে, আকলের অনুসারী না হয়, যদি প্রবৃত্তির অনুসারী হয়, অবশ্যই সে বিবেচনা করতে পারবে না, অহংকারী হয়ে যায়, তাহলে বিবেচনা করতে পারবে না। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা শয়তানের এজেন্ডা প্রসঙ্গে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা শুনছিলাম এবং আমরা জেনেছি যে আমাদের সমাজে আমাদের যারা মুসলিম ভাই আছেন, অজান্তে আমরা অনেকে মুনাফিকের মধ্যে প্রবেশ করেছি। আমরা রাসূলকে, কোরআনকে সম্মান করতে পারি না। এই যে অভিঘাত, এই যে নানা মিশ্রণ, নানা প্রপাগান্ডায় আমরা যে বিভ্রান্ত হচ্ছি, এখান থেকে আমাদের সরে আসতে হবে। অনেক মুসলিম ভাইয়ের কথা শুনে, পণ্ডিতদের কথা শুনে, অধ্যাপকদের কথা শুনে আমরা আহত হই। আহত হওয়ার পরেও আমরা তাদের জন্য দোয়া করব যেন আল্লাহ তাদের হেদায়েত নসিব করুন। তাদের তো একটা যোগ্যতা আছে, সমাজে অবস্থান আছে, কিন্তু মুনাফিকি থেকে বেরিয়ে আসতে হবে, বিভ্রান্তি থেকে বেরিয়ে আসতে হবে। আমরা তো সে দোয়াটাই করতে পারি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, ৭ম তলা, ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।